দেখো ইচ্ছা পাহাড়টাকে দেখো। এদিকে দেখাও তুমি কি কি নিলা। গ্লাভস নিয়েছো, তাই তো এটা হয়ে গেছে। এই যে বরফ 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 বরফ। হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টিয়াসিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। অনেক দিন যাবৎ ব্লগ দেওয়া হয় না, তো ভাবলাম চলো তোমাদের জন্য একটা ব্লগ শ্যুট করাই যাক। তো ভিউ দেখে বুঝতেই পারছো তোমরা, এখন আছি আমরা পাহাড়ের মধ্যে আর যাচ্ছি গ্যাংটক থেকে যাব সিকিম। তো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে। গ্যাংটকে তো আমরা পৌঁছে গেছিলাম দুপুরবেলায়। তো পৌঁছে রুমের মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, আর কোথাও যাওয়ার এনার্জি ছিল না অনেকটা জার্নি করে আসার পর। ইভিনিংয়ে আমরা বেরিয়েছিলাম একটু গ্যাংটক ম্যালের দিকে, কিছু কেনাকাটি করার ছিল। যেহেতু আমরা কিছু কিছু জিনিস বাড়ির থেকে নিয়ে আসিনি, ভেবেছিলাম এখানেই নেব, কিন্তু এখানে এসে দেখি কি জিনিসপত্রের দাম বাবা। আছে কিছু কিছু কম যেগুলো বার্গেনিং করে নিতে হবে। তো আমরা কিছু নিয়েছিলাম যে সিকিম যাওয়ার জন্য, ওখানে যেহেতু অনেক ঠান্ডা আর বরফ, তো হ্যান্ড গ্লাভস এইসবগুলো অনেক কিছু নেওয়ার ছিল, আমরা নিয়েছি। আর গ্যাংটকে আমাদের সাইট সিনগুলো দেখার কথা ছিল আজই, কিন্তু আমাদের অনেকটা জার্নি করে আসার পর টায়ার্ডের জন্য আর যাইনি। তার জন্য ইভিনিংয়ে বেরিয়েছি ম্যালের দিকে। তো এখানে দেখো সুন্দর সুন্দর শোপিস আছে, কিন্তু হচ্ছে গিয়ে এখানে প্রচুর দাম, মানে জিনিস নেওয়াই যাবে না। আর খাবারের তো আরও ডবল দাম, আর খাবারের টেস্টও সেই রকম। আমার তো কোনো কিছুই ভালো লাগেনি। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এদিকে দেখাও তুমি কি কি নিলা। যাওয়ার জন্য মানে ঠান্ডা লাগবে, গ্লাভস নিয়েছো, আর এখানে বাজার ফাজার করে এখন ব্যাক করছে। আজকে প্রায় 5,000 টাকার এখানে ধসালো। চলো চলো চলো, আর বকে লাভ নাই। হ্যাঁ, কানের টুপিটা, হাত মুজোটা, ওগুলো তারপরে মানে আর কি বলবো, ওইগুলো তো সব চলে এসছে। গাইজ এই যে চাহাতে নিয়ে এখন বাজছে ভোর 5টার সময় চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। দাঁড়াও 1 মিনিট 1 সেকেন্ড। ওই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছ শৃঙ্গটা, সেটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বড় করে দেখাই তোমাদের একটু। ঢুকেই টিভি, বেড, এই যে ম্যাডাম রেডি হবে। এই যে আমি এখনো ফ্রেশ হওয়া হয়নি, ফ্রেশ হবো। আর এইদিকে যেই জিনিসটা সব থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং এভরিওয়ান। তো হচ্ছে গিয়ে এটা নেক্সট দিনের সকাল। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সিকিম। তো এখন সকাল কটা বাজে খেয়াল নেই। তো সবাই রেডি হয়ে গেছে, ওপরে চলে গেছে খেতে। এই যে দেখো সবাই চলে এসছে খেতে, আর আমিও চলে এলাম। আর এইখান থেকে এই যে দেখো, এই এখন কি সুন্দর বোঝা যাচ্ছে। খাইতে হইসে গেছে রে, খাইতে হইসে গেছে। খাইতে কি খাচ্ছে? রুটি তরকারি। সকালবেলা একটু হালকা খাওয়ার ঠিক আছে। পেছনে কাঞ্চনজঙ্ঘা আর খাওয়া দাওয়া এখন পর্ব শুরু। রেডি সবাই? তাকাও তুমি দেখি। এই দেখো রেডি, আমাদের ব্যাগও রেডি, সবাই রেডি। এখন যাব হচ্ছে গিয়ে সিকিম, না?
আর আমারটা দেখি দাও একটু। এই যে ইনিও রেডি। আমাকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে। এই যে আমাকে একটু দেখে দাও। এই যে এদিকটা আসা একটা জিনিস দেখাচ্ছে। কি? ওই দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড় সামনে দেখা যাচ্ছে। আমি জানি না ভিডিওটা অতটা ক্লিয়ার আসছে কিনা, তো দেখো তোমরা। আমরা তো রুম থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কিন্তু যাওয়ার পথে এখানে গাড়ি দাঁড়িয়েছে। এই যে পাহাড়ের ফেমাস মোমো, চাউমিন, কফি, চা, এইগুলোই হচ্ছে গিয়ে খাওয়ার। বাকি এছাড়া কিছু পাওয়া যায় না এখানে। সকালবেলায় খুব একটা কোনো খাবার খেতে ভালো লাগে না আমার, কিন্তু খেতে হবে যেহেতু গাড়িতে 5-6 ঘন্টার জার্নি, সেই জন্য খেতে তো হবেই, গাড়ি দাঁড়াবে না রাস্তায়। তো সেই জন্য আমরা এখানে খেয়ে নিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে যেতে যেতে পাহাড়ের এত সুন্দর সুন্দর ভিউ রাস্তায়, আমি পুরোটা ক্যাপচার করেছি তোমাদের দেখানোর জন্য। তো কিছু কিছু দেখতে পাবে, দেখো। সামনে গডেস বুদ্ধা। এই যে ওয়াটারফলটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। তো দেখো অনেকটা উঁচু। এই যে এরকম একটা সিঁড়ি আছে, ওই নিচ দিয়ে উঠে এলাম, কষ্ট হয়ে গেছে। এই যেখানে একটা, আর আরোগুলো সব কোথায় গেল? দেখ মামু, দেখ লে। আমরা রাস্তার মাঝখানে নেমে পড়েছি খাবো বলে। সিকিম যাওয়ার পথে একটা দাঁড় করালে এখানটাতে হচ্ছে খাওয়া দাওয়া হবে, তারপরে আবার যাওয়া হবে। একটা জিনিস দেখাবো, দেখতে দিয়েছি। কি? তাড়াতাড়ি আসো, আমি একটা জিনিস দেখাবো। তাই তো। ওই যে দেখো কই গো গাছটা। এইদিকে করে আমি ভিডিও করছি কিন্তু অথচ দেখাতে পাচ্ছি না। এই গাছটায় অনেকগুলো কমলা লেবু আছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। খুশি থাকলে টুক করে ভেঙে নেয়। একটু মানে খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে উঠে মানে রুমের পাশেই ওই যে কমলা লেবু গাছ। কমলা লেবু। আমি যদি একটু মানে ওই জায়গাটা যদি ঘেরা না থাকতো তো আমি গিয়ে পেরে নিতাম। বলো তোমার কেমন লাগছে পাহাড়ে এসে? ওয়াও ওয়াও, কমলা লেবু। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমি তো ঘুরতে ভালোবাসি। কিন্তু আমার বরের একটু সমস্যা আছে, ও হচ্ছে গিয়ে গাড়িতে উল্টি করে, ওইটাই। তো চলো আবার হচ্ছে গিয়ে গাড়িতে করে যাব। সত্যি বলতে পাহাড়ের সৌন্দর্য ভীষণ সুন্দর, যেটা তুমি সেইখানে উপস্থিত থাকলে ফিল করতে পারবে। ভিডিওতে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু সেই জায়গাটায় যে থাকবে সে বুঝতে পারবে কতটা সুন্দর। আর এই যে ব্রিজটা কি ভয়ঙ্কর ছিল, আমরা যখন পার হচ্ছিলাম আমি তো এখানে চেঁচিয়ে ফেলেছিলাম গাড়ির মধ্যে। গাইজ আমরা হচ্ছে গিয়ে ওই যে ওপরের পাহাড়টা দেখছো, ওই ওপর থেকে এই দিক দিয়ে নেমে এলাম, ঠিক আছে। এবার এই যে ব্রিজটা কোথায় গেল,
এই ব্রিজটা পার হয়ে হচ্ছে গিয়ে এইটা দিয়ে আবারও সেই ওপরে। কখনো পাহাড় গেলে বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে পাহাড় দেখা আর স্বচক্ষে দেখার মধ্যে অনেকটা পার্থক্য। এই যে নদীটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা নদী, কিন্তু এই যে এখানকার পাথরগুলো এতটা সুন্দর ছিল যে ভিডিওর মধ্যে অতটা বোঝাই যাচ্ছে না। আর এইটাকে কি বলে তোমরা তো অনেকেই জানো, টানেল, পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই বড় ছিল, আমি ভিডিওর জন্য ছোট্ট করে কেটে নিয়েছি। দেখো গাইস, ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই শরীরটা বেশ ঢিসমিস ঢিসমিস করছে সকালবেলায়। চলো ফ্রেশ হয়ে নাও, দিয়ে আবার বেরোতে হবে 0 পয়েন্টের জন্য। ফ্রেশ হওয়ার পর 0 পয়েন্ট যাবো সবাই মিলে। এইখানকার ভিউটা একবার দেখো, জাস্ট অসাধারণ। পাহাড়ের প্রত্যেকটা ভিউ খুবই সুন্দর, কিন্তু আমি সেরকমভাবে কোনো কিছুই উপভোগ করতে পারিনি, কারণ লাচুং এসে রাত্রি থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর লাচুংয়ে এত ঠান্ডা, মানে কি বলবো, যে তারপরের দিন 0 পয়েন্ট এসছে, ওই 0 পয়েন্টটুকুই ঘুরেছি আমি, বাকি কোনো সাইট সিন দেখিনি, এতটা শরীর খারাপ ছিল। গাড়ির মধ্যেই শুয়েছিলাম, নয়তো বসেছিলাম, কোনো কিছুই দেখতে পাইনি আমি ঠিকভাবে। তো চলো তোমরা দেখো। হ্যাঁ, খাও, লাগলে আমি নিচ্ছি। বরফই বরফ, শক্ত বরফ বলে দেখে শুনে হাঁটা, স্লিপ করছে কিন্তু। হ্যাঁ, বরফ স্লিপ করে পড়ে গেলে কিন্তু খাম হয়ে যাবে। দেখে শুনে হাঁটবে, চারিদিকে দেখো। স্নোফল থাকলে ভাই তো হয়েই তো গেছিল না। রেডি, স্টার্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন রয়েছি নর্থ সিকিমের 0 পয়েন্টে। দেখো চারিদিকটা বড় বড় বড়, কিন্তু ঠান্ডা, খুব ঠান্ডা, একদম জমে যাওয়ার মতো। ভালো লাগছে কিন্তু ঠান্ডা, ঘুরতে আসতে একটু কষ্ট করতে হবে, কিন্তু ঠান্ডা। আমরা এসছি, তো আমাদেরকে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিয়েছে, মানে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এত ঠান্ডা এত ঠান্ডা, জমে যাচ্ছি। সকাল থেকে আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, এখন অনেকটা বেটার লাগছে। তো আসো, এদিকটা আসো, কই দেখি। দেখো আমার হাতটা পুরো বরফ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু ভিডিও নিচ্ছি। তো এই দিকটা আসো। এই যে আমার বড়মশাই, কই বড়মশাই? আজকে মদ খাওয়ার সময় এখন। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে লাচুংয়ের মর্নিং, সকালে যেদিন আমরা বাড়ি ফিরব। তো প্রচণ্ড কষ্টে লাচুংয়ে থেকেছিলাম, এতটা ঠান্ডা আর এতটা কষ্ট হয়েছিল শরীরের মধ্যে। সারা গাড়ির জার্নি তো আমার বমি বমি ভাব, অনেক রকম অনেক সমস্যায় হয়েছিল। তো শেষে এই যে রাস্তায় একটা ওয়াটারফল, তো আমার বর নেমে ভিডিও করেছিল, আমি তো নামিনি, দেখিও নি, আমার কিছুই ভালো লাগছিল না, শুধুই মনে হচ্ছিল যে কখন বাড়ি যাব, কখন বাড়ি ফিরবো। তো ফাইনালি আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো চলো বাই।